রূপগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের সমাবেশ। রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে আনিকা সুলতানার ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি সমাবেশ করেছে। গতকাল ২২ ফেব্রুয়ারি শনিবার পূর্বাঞ্চলের রাজুক মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাজ বাসির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, নুরুন নবী ভূঁইয়া, রাসেল ভূঁইয়া, মোমেন মিয়া, সরফরাজ কবির হোসেন, বাবু মিয়া, শিপন মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দল নেত্রী সঞ্চিতা সেলিনা প্রমুখ। সভায় বক্তারা বলেন, সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে। সাম্প্রদায়িক উস্কানি প্রতিহত করতে হবে, উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আনিকা সুলতানা, দৈনিক আলোর সকাল, অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।